আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন ভিডিওটি কী সম্পর্কে হতে যাচ্ছে। আজকে আমি আলোচনা করব আপনাদের শরীরের এমন 20টি সমস্যা নিয়ে যেই সমস্যাগুলো থাকলে আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ থেকে বের করে দেওয়া হবে। সেই সমস্যাগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষে কিন্তু একটি গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে। আর আপনাদের সাথে আমি আছি সৌম্য, আপনারা দেখছেন বিডি টু জব। প্রথমে যে সমস্যাটি, এটি হলো আপনাদের উচ্চতা মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। আপনারা যারা 5 ফুট 6 ইঞ্চির কম তাদের কিন্তু মাঠ থেকে বের করে দেওয়া হবে। এরপর আপনাদের বুকের মাপ মিনিমাম 30 ইঞ্চি হতে হবে এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। যদি আপনাদের বুকের মাপ 30 ইঞ্চির কম হয় তাহলে কিন্তু মাঠ থেকে বের করে দেওয়া হবে। এরপর 3 নম্বর যে বিষয়টি, এটি হলো আপনাদের চোখের মাপ 6/6 থাকতে হবে, কোনো রকম চোখের সমস্যা থাকা যাবে না। এরপর 4 নম্বর যে বিষয়টি, আপনার শরীরে একটির বেশি দাগ থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে এবং সেটা যদি জন্মগত দাগ হয় তাহলেও আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। এরপর 5 নম্বর যে বিষয়টি, নখের কুনুই পচা বা নখ নষ্ট থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। তারপর 6 নম্বর যে বিষয়টি, মুখে বেশি ব্রণ থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। তারপর 7 নম্বর যে বিষয়টি, নাকের পলিপাস থাকলে মাঠ থেকে বের করে দেওয়া হবে। এরপর 8 নম্বর যে বিষয়টি, পাইলস গ্যাসের সমস্যা থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। এরপর 9 নম্বর যে বিষয়টি, হাত বাঁকা থাকলে বা আপনার হাত পা ঘামলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। এরপর 10 নম্বর যে বিষয়টি, 2 হাঁটু লেগে গেলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। এরপর 11 নম্বর যে বিষয়টি, কথা স্পষ্ট বা তোতলালে। এরপর 12 নম্বর যে বিষয়টি, মাথার চুল পাকা বা পাতলা থাকলে। এরপর 13 নম্বর যে বিষয়টি, কাঁধ উঁচু নিচু অর্থাৎ অসমান হলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। এবং দাঁত আঁকাবাঁকা বা পোকা খেয়ে ফেললে বা 2 বা 3টি দাঁত না থাকলে, তবে দাঁতে ক্যাপ পরানো থাকলে সমস্যা হবে না আশা করা যায়। এরপর 14 নম্বর যে বিষয়টি, ব্রেস্ট বেশি বড় হলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। এরপর 15 নম্বর যে বিষয়টি, পেনিস ভেরিকেলস থাকলে মাঠ থেকে বের করে দেওয়া হবে এবং অন্ডকোষ একটা থাকলে অথবা অন্ডকোষ ছোট বড় থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। এরপর 16 নম্বর যে বিষয়টি, পায়ের ভেরিকেলস থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। এরপর 17 নম্বর যে বিষয়টি, সাঁতার জানা না থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। এরপর 18 নম্বর যে বিষয়টি, পুশ আপ বিরতিহীনভাবে কমপক্ষে 10টা দিতে হবে। এরপর 19 নম্বর যে বিষয়টি, 500 মিটার দৌড় দিতে হবে 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এরপর 20 নম্বর যে বিষয়টি, সিট আপ দিতে হবে 20 থেকে 30টা। লক্ষণীয় বিষয়, পায়ের গোড়ালি ওঠা যাবে না। এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের জন্য স্পেশালি একটি টিপস থাকবে। আপনারা বাড়িতে পুশ আপ প্র্যাকটিস করবেন বিরতিহীনভাবে 10টি দেওয়ার এবং 500 মিটার দৌড়ানোর চেষ্টা করবেন 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে এবং সিট আপ 20 থেকে 30টা দেওয়ার চেষ্টা করবেন। আপনি মেডিকেলে ফিট থাকলে আপনার চাকরি 90% কনফার্ম। আমি ভিডিওতে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, এই সকল সমস্যা যদি আপনার না থাকে তাহলে আপনিও হতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। এবং আরেকটি বিষয় হলো, কোনো দালাল ধরে প্রতারিত হবেন না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে টাকা দিয়ে কোনো প্রকার চাকরি হয় না। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছেন আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।